সারহানের জন্মের সময় কি কোনো সমস্যা হয়েছিল? জি, ও প্রিম্যাচিউর বেবি 28 উইকসে হয়ে গিয়েছিল। আর আরেকটা ছিল, ওর ওজন ছিল মাত্র 1 কেজি। 1.5 মাসও ইনকিউবেটরে ছিল। তারপরে হচ্ছে 3 বার ব্লাড ট্রান্সফিউশন করা হয়েছে। পরে হচ্ছে ওর চোখেও বলেছিল যে হেমারেজ হয়ে যাচ্ছে, পরে চোখে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, মানে অন্ধ হয়ে যেতে পারে না হলে। তো আলহামদুলিল্লাহ পরে ওগুলো আমরা সব ওভারকাম করে আসছি। আপনি বলছেন যে প্রিম্যাচিউর বেবি, তখন কি কোনো রকম সমস্যা হয়েছিল সেই যখন হওয়ার পরপরই? না, আমি ওরকম কোনো সমস্যা ফেস করিনি। শুধু যেটা হতো যে জন্মের পরই নিউমোনিয়া হয়ে গিয়েছিল, তো ওটা রিকার করতো। তো এই জন্য আমরা ওর ফিজিক্যাল ইস্যুটা নিয়েই সবসময় খুব ব্যস্ত থাকতাম। এই জন্য আর মেন্টাল ইস্যুটার দিকে আর খেয়াল করাটা একটু কমই হয়ে গেছে এর জন্য। এখন সে ফিজিক্যালি কেমন আছে? এখন আলহামদুলিল্লাহ ফিজিক্যালি অনেক বেটার। আমি সবসময় বিভিন্ন রকমের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট সাথে তো আছেই নর্মাল, ওগুলো ট্রাই করতে করতে এখন আল্লাহর রহমতে অনেক বেটার। সাধারণত অটিজমের সাথে খিঁচুনি সহ আরও অন্যান্য আনুষঙ্গিক সমস্যা থাকে। সারহানের ক্ষেত্রে শুধু অটিজম নাকি তার সাথে আরও অন্য কিছু আছে? ওকে 3 বছর বয়সে শিশু হসপিটালে দেখালাম। আমি বললামও যে ওর যেহেতু এরকম হিস্ট্রি আছে, প্রিম্যাচিউর, অক্সিজেনের অভাব হয়েছিল, তা আমি আরেকটু ধাপ কিছু করতে চাচ্ছি। তো তখন ওরা বলল যে না, ওরকম তো কোনো কিছু দেখছি না। পরে বেশ অনেক দেরি করেই আমরা চেন্নাইতে দেখালাম। তখন ডাক্তার এমআরআই করে বলল ব্রেনের রাইট সাইডের সেলটা ড্যামেজ হয়ে গেছে। ওহো, আপনারা একটা টেরই পাননি? না, ডক্টর ওখান থেকে বলে দিল যে ও হচ্ছে কখনোই পরিপূর্ণভাবে সুস্থ হবে না, ও ডিপেন্ডেন্টই থাকবে, ওর অটিজমটা থেকেই যাবে। আপনি যতটা ওকে থেরাপি বা স্কুলিংয়ের মাধ্যমে যতটা ওকে স্বাবলম্বী করতে পারেন। সারহান ছাড়া আর কোনো সন্তান আছে আপা আপনার? না। যে মুহূর্তে আপনি জানলেন যে আপনার সন্তানের অটিজম, সেই মুহূর্তে সারহানের বাবা এবং মায়ের অনুভূতিটা কি ছিল? আমরা দুজনই তো পুরা ব্ল্যাকআউট, অনেকক্ষণ কিছুই বুঝতে পারছিলাম না। একদম পুরা শরীরে মনে হচ্ছিল যে অবশ হয়ে গেছে। তারপরে আমি বাসায় এসে অনেক কান্নাকাটি করলাম, আমি এটা অ্যাকসেপ্টই করতে পারছিলাম না। বাট পরে মনে হলো যে আমাকে কিছু একটা করতেই হবে, এভাবে তো অ্যাকসেপ্ট না করলে হবে না। ইনশাল্লাহ আমি পারবো ওকে নিয়ে কোনো কিছু করতে। তো মনের জোর, আল্লাহর উপরে বিশ্বাস রেখে আমার মনটা আবার শক্ত করে ফেললাম। সারহানের সাথে সারহানের বাবার সম্পর্কটা কিরকম, এটা একটু শুনতে চাই। ফ্রেন্ডলি আর কি। আচ্ছা। বাবা মনেই হয় না, মনে হয় বন্ধুর সাথে দেখা হয়ে গেছে দুজন। খুব ও বাবাকে পেলে আবার আমাকে একদম চিনেই না, যেখানে বাবা যাবে সাথে সাথে বাবাকে হাত ধরে থাকবে। তো আর একটা জিনিস হচ্ছে যে বাবা যেহেতু ছেড়ে ছেড়ে চলে যায় দেশের বাইরে, তো যখন আসে বাবাকে এক মুহূর্ত চোখের আড়াল করতে চায় না। বাবা যখন দেশে থাকেন না, সৌদি আরবে থাকেন, তখন কি সারহান তার বাবাকে মিস করে? হ্যাঁ, মিস করে। কারণ ও যেখানে যেখানে ওর বাবার সাথে যায় স্কুল থেকে বের হয়ে, ওই জায়গাগুলো যে আমাকে টেনে টেনে ওখানে নিয়ে যায়। ও ভাবে হয়তো ওখানে গেলে ওর বাবাকে পাবে। আহারে, বাবাও তাহলে এই বিষয়গুলো মিস করে? খুবই মিস করে, খুবই মিস করে। কিন্তু আসলে জীবিকার টানে, জীবনের প্রয়োজনে, ওর জন্যই আসলে, সারহানের জন্যই এখন এতটা দূরে থাকা প্রিয় সন্তানের কাছ থেকে।